আর এবার যে খবরের দিকে নজর রাখবো, মেট্রো পরিষেবা চালু হতেই মেট্রোতে সুসাইড, এমন একটি চাঞ্চল্যকর ঘটনা কিন্তু উঠে এলো। অর্থাৎ মেট্রো পরিষেবা দীর্ঘদিন থেকেই বন্ধ ছিল, জল জমে যাওয়ার ক্ষেত্রে কিন্তু মেট্রো পরিষেবা বন্ধ ছিল এবং মেট্রো পরিষেবা ইতিমধ্যে স্বাভাবিক হতেই আত্মহত্যা, অর্থাৎ দীর্ঘদিন থেকে জল জমার ভোগান্তিতে মেট্রো পরিষেবা বন্ধ ছিল, এবার স্বাভাবিক হতেই সোমবার মেট্রোতে সুসাইড, এমনই ঘটনাটি ঘটেছে বেলগাছিয়া মেট্রো স্টেশন এলাকায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ, তার থেকে জানতে চাইবো অভ্রদীপ, মেট্রো চালু হতেই সেখানে সুসাইডের মতো এমন একটি ঘটনা ঘটলো, এই বিষয়ে এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে অভ্রদীপ? একদমই, দেখো 11টা 20 নাগাদ একজন ব্যক্তি মেট্রো স্টেশনে ঝাঁপ দেওয়ার মতো ঘটনা ঘটে। তাকে উদ্ধার করার চেষ্টা করেন মেট্রো কর্তৃপক্ষের আধিকারিকরা এবং ইতিমধ্যেই কিন্তু যেটা জানা যাচ্ছিল যে বেশ কিছুক্ষণ প্রায় 11টা 20 থেকে 12টা পর্যন্ত, অর্থাৎ প্রায় 40 মিনিট মেট্রো পরিষেবা ব্যাহত ছিল এবং কিছুক্ষণ আগেই সেই মেট্রো পরিষেবা কিন্তু আবারও সচল হয়েছে, তেমনটাই কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে মেট্রো রেল সূত্রে। একেবারে অভ্রদীপ, তুমি যেমনটা বলে সুসাইড করার করা হয়েছিল, সেক্ষেত্রে কে ছিল সেই ব্যক্তি, তার পরিচয়, কোথা থেকে এসেছিলেন, সে বিষয়টি কি স্পষ্ট হয়েছে? দেখো এখনো পর্যন্ত মেট্রো রেলের তরফে সেই সম্বন্ধে কোনো আপডেট কিন্তু মেট্রো রেলের তরফে দেওয়া হয়নি। মেট্রো চলাচল কি স্বাভাবিক হয়েছে এই মুহূর্তে? একদমই, দেখো তোমাকে যেমনটা বললাম, মেট্রো চলাচল ইতিমধ্যে স্বাভাবিক হয়েছে কিছুক্ষণ আগে। একেবারে ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। যে বিষয়ে আমরা নজর রাখছিলাম, মেট্রো পরিষেবা স্বাভাবিক হতেই মেট্রোতে আত্মহত্যা, দীর্ঘদিন ধরে জল জমার ভোগান্তির কারণে মেট্রো পরিষেবা বন্ধ ছিল, সোমবার সেই স্বাভাবিক হয় পরিষেবা এবং তাতেই মেট্রোতে সুসাইড করে, ঝাঁপ দেয়, এমনই অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে বেলগাছিয়া মেট্রো স্টেশন এলাকায়।